হ্যাঁ ভাই, হাউসফুল 5 এর ট্রেলার তো রিলিজ পেলো, ট্রেলার রিভিউ দিব। বাট এই সিনেমাতে বস একটা গল্প থাকবে না, দুইটা গল্প থাকবে, আলাদা আলাদা ভার্সন হবে এবং দুইটা সিনেমাই মুক্তি পাবে একসাথে। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। ওই ব্যাপারে ব্যাখ্যা করার আগে ট্রেলার বিষয়ে বলে আসি। ট্রেলার তো বেশ লম্বা ছিল এবং ট্রেলারে মোটামুটি কাহিনী বুঝাই গেছে, খালি জাস্ট বাকি হচ্ছে কাহিনীটা কিভাবে পোট্রে করবে সেটাই দেখার, যেটা আমরা সিনেমাতে দেখবো। এখানে বিষয় হচ্ছে পাপা রঞ্জিত বিশাল সম্পত্তির মালিকানা রেখে যায় জলি নামে নিজের আসল ছেলের জন্য, যেই ছেলের হকদার হিসেবে সামনে আসে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ। এখন এই তিনজনের মধ্যে আসল জলি কে, এটা নিয়ে হচ্ছে খেলা। এই খেলার মাঝে ঘটে যায় অনেক রকম অঘটন, অনেক রকম প্যাচ, এবং যেহেতু টাকার অ্যামাউন্ট বিশাল, সো প্যাচ গোজ তো থাকবেই। এই প্যাচ গোজের মাঝে এই জাহাজে পার্টিতে হয়ে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেই ঘটনার দায়ভার আসে এই তিনজনের উপর এবং তাদেরকে রাখা হয় জাহাজের জেলে। তাদের মুখ থেকে স্বীকারোক্তি বের করার জন্য পুলিশ হিসেবে আসে সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ। পরে আবার আসে আরেক নানা পাটেকার, যার ক্যারেক্টারটা একটু মিস্টেরিয়াস লেগেছে, এবং ফারদিন খান। তাকে দেখতে হ্যান্ডসাম লাগছে, বাট তার ক্যারেক্টারও কিন্তু একটু রহস্যময়। সো এই রহস্য উদ্ঘাটনে আসলে কিভাবে কি হয় এবং আসল ভিলেনটাকে, এটাই হচ্ছে সিনেমার মুখ্য বিষয়। বাট ট্রেলারটা ছিল বেশ হিলারিয়াস, অনেক ফান এলিমেন্টস আছে, অনেক ক্রেজি কিছু আছে, বুঝাই যাচ্ছে। তবে কিছু কিছু জায়গাতে একটু অবজেকশন আছে, যেমন সবই ঠিক আছে, বাট এখানে ওই অভিষেকের পার্ট এবং সঞ্জয় দত্তের পার্টটা ট্রেলারে জমেনি, না হইলেও পারতো আর কি। এছাড়া ভিএফএক্স এ কিছু কিছু জায়গাতে ভালো কাজ করতে পারতো, স্পেশালি বান্দরের ওই সিনগুলাতে। বাট এই ট্রেলারের যেই পার্টটা খুব হাসাইছে ভাই, সেটা হইতেছে জ্যাকি শ্রফের এই পার্টটা। छोटी बच्ची है क्या? ছোটি বাচ্চি হোক ক্যা, বাস টাইগার শ্রফের কমতিটা এখানে মিটাই দিল। এখন এতজনকে নিয়েছে, গোবিন্দকে নিলেও পারতো, তাহলে আরো ভালো হতো, আরো হিলারিয়াস হতো। যাই হোক, তবে এখানে একটা ফ্যাক্ট কি, রিপোর্টস বলছে এই সিনেমার দুটো ভার্সন সেন্সর বোর্ডে জমা পড়েছে, একটা হাউসফুল 5 নামে, একটা হাউসফুল 5A নামে, এবং দুটো পোর্শনে গল্প থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট। সেটা লাস্ট 20 মিনিটে প্রথম পোর্শনে এক ভিলেন থাকবে, সেকেন্ড পোর্শনে আরেক ভিলেন থাকবে, এবং ওই লাস্ট পোর্শনে নাকি টুইস্টও হবে ডিফারেন্ট। এবং এই দুটো পোর্শন নিয়েই টিকিট সেলিংও করা হচ্ছে। এখন দেখার বিষয়, দুটো সিনেমা কি দর্শক দেখবে? যাই হোক, তাদের এই নতুন স্ট্র্যাটেজি নিয়ে কেউ সাধুবাদ জানাচ্ছে, তো কেউ বলছে ভাই রিস্কি হয়ে যায়। এখন কি হয় না হয় সেটা তো জুনের 6 তারিখেই বোঝা যাবে, সিনেমা রিলিজের পর। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনার কাছে ট্রেলারটা কেমন লেগেছে জানাবেন কিন্তু।